এরা এগুলো মাথায় নিচ্ছে না, এগুলো সবচেয়ে বড় কথা। মাথায় না নিলে এবার আমরাও ছাড়বো না। আমাদের পানির অবস্থা তো আপনারা দেখতেছেন, কয় বছর বরদাস্ত করবো। ভোটের জন্য আসলে এবারে রেহাই দেবো না, মেজাজটা খুব খারাপ অবস্থা আছে। দিন ধরে পানিবন্দি প্রায় 150 পরিবারের মতো। তো আসলে পানির এটার কারণটা হচ্ছে যে আসলে এখানে 3টা স্থান দিয়ে আসলে পানিগুলা যায় আবুতরফ বাজার হয়ে একটা সরার মধ্য দিয়ে, কিন্তু দেখা গেছে ওই একটা সরায় বিগত প্রায় 12 থেকে 15 বছর এই সরাটি খনন হচ্ছে না। পাশাপাশি অনেক বিত্তশালীরা এখানে দোকানপাট করছে এবং অনেকে এই জায়গাগুলা খালের যে জায়গাগুলা এগুলা দখল করে তারা বাড়িঘর করছে। তো এখন প্রশাসনের কাছে আমাদের আসলে জোরালো দাবি হচ্ছে যে অতি দ্রুত এই যারা খালের জায়গাগুলো দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে, এবং পাশাপাশি এই খালের যে স্কোয়ারের যে সীমানা যে জায়গা আছে ওই জায়গাটা দখল করে খনন করতে হবে। আজকে বিগত 3-4 দিন আমাদের এলাকার সবাই পানিবন্দি আপনি দেখছেন। কিছুক্ষণ আগে পশু পাখি পর্যন্ত কষ্ট করতেছে। 2018 সালের নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলছিল খালটা খনন করার জন্য, তখন উনি পানি উন্নয়ন বোর্ডকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আর এই পর্যন্ত আর আমরা আসার কোনো মুখ দেখি নাই। এই পর্যন্ত আমরা পানিবন্দি আছি এখানে। আজকে বিগত 3 দিন এইভাবে পানি উড়ে, কালকে একটু কমছিল বিকালে, রাত্রে বৃষ্টি হয়েছে আবার বাড়ি গেছে। তো এই পানি বৃষ্টি হলে এইভাবে থাকবো, 15 দিন থাকবো। রান্না বান্না ওই কাঠের চুলা আনি চৌকির উপরে বসাই পাক করতেছে, আর যাদের গ্যাসের চুলা আছে ওরা উপরে চৌকির উপরে গ্যাসের চুলা বসায় পাক করছে। আমাদের কষ্ট তো দেখেন, আসছেন যখন দেখেন ঘরে দুয়ারে সবগুলোতে পানি উঠে রয়েছে। আজকে 4-5 দিন এই হিসাবে পানি ডুবন্ত অবস্থা আছে। এখন কি করা, গরু তো বাঁচাইতে হইবে। আমরা বহুত কষ্টের দিন যাপন করতেছি। আজকে 3 দিন ধরে অনবরত পানি। আমাদের ছেলে মেয়ে 2জন পরীক্ষার্থী, তাদের সুবিধা নাই। তারা এক হাঁটু এক কোমর পানিতে দিয়ে পরীক্ষা দিতে যাইতেছে। আমাদের এখানে কোনো সরকারি সহায়তা আসে নাই। আজকে মাত্র চিরা মুড়ি বিস্কুট দিচ্ছে, এগুলো দিলে হয়নি। আমাদের তো আরও বেশি দিতে হইবে, আমরা গরিব মানুষ। এখন আমাদের চেয়ারম্যানও এর ব্যবস্থা করতেছে না, মেম্বারও কোনো ব্যবস্থা করতেছে না। বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন এই টায়ার বাজার্সের পাশে একটা ব্রিজ ছিল। এই ব্রিজ যখন ছিল না, ওই কিনারে এই প্রাণীর প্রভাবটা ছিল না। প্রাণী বিভিন্ন জায়গা দিয়ে ঘুরিয়ে আসতো। এই ব্রিজটা হওয়ার পর থেকে পানি পূর্ব দিকের পাহাড়ি ঢলগুলি আসি তাৎক্ষণিকভাবে এদেরকে ইয়া করে, মানে বাড়ি ঘরে উপরে উঠে যায়। এই পানিটা নিষ্কাশনের জন্য আমি আমাদের উপজেলা পরিষদের সমন্বয় সভা করেছি, এবং আমাদের সাবেক ইউনুস স্যার মিনাজ স্যার এটার দায়িত্ব নিয়েছিল। উনি হয়তো ট্রান্সফারেবল জব উনি সময় পায় নাই। ওইখানে ওই 11 নম্বর ওইখানে পাশে এই খালের মুখে যেখান দিয়ে পানি নিষ্কাশন হবে, ওইখানে অবৈধ স্থাপনার কারণে পানিগুলি প্রতিবন্ধকতা হয়ে আছে। এগুলি হয়তো ইউনুসার পক্ষ হয়তো যথাযথ ব্যবস্থা নেওয়া খুবই স্বাভাবিক বলে আমি মনে করি না। এটা সর্বোচ্চ কর্তৃপক্ষ লাগবে, যেহেতু এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করি এই মানুষের দুর্ভোগ থেকে লাভবান হওয়ার জন্য উচ্চ মহলের হস্তক্ষেপ লাগবে। তাহলে হয়তো এই মানুষগুলি আর বর্ষাকাল আইলে এই ইয়েটা আর এইভাবে তারা ক্ষতিগ্রস্ত থেকে পরিত্রাণ পাবে।